আসসালামু আলাইকুম। সরাসরি যুক্ত হচ্ছে ফেনী রেল ক্রসিং থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকেও একটি দুর্ঘটনা ঘটেছে। এই সিএনজিটির সাথে ট্রেনের সংঘর্ষ হয়েছে। আমরা দেখি যে যখন সিগন্যাল পরে এই সমস্ত সিএনজি চালকরা কিন্তু সিগন্যাল অমান্য করে উল্টো পথে দিয়ে তারা গাড়ি চালিয়ে তারা সামনের দিকে এগিয়ে যেতে চায়। তো কিছুক্ষণ আগের এই ঘটনাটি দেখতে পাচ্ছেন, এই সিএনজিটির আসলে সামনের যে গ্লাস ছিল সেটি ভেঙে গিয়েছে। এছাড়াও আমরা ফেনী রেলগেটে দুর্ঘটনাটি যখন ঘটে সেখানে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে এই ঘটনায় 3 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে দ্রুত 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে একজন শিশু রয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। তো আসলে এই যে ঘটনাটি ঘটেছে একটু আগেই কিন্তু ফেনী রেল ক্রসিংয়ে এই ঘটনাটি ঘটেছে। এখানকার যারা প্রত্যক্ষদর্শী তারা আমাদেরকে জানিয়েছে 3 জন আহত হওয়ার খবর এখনো পর্যন্ত আমরা আসলে পেয়েছি, তবে নিহতের কোনো খবর এখনো পর্যন্ত আমরা পাইনি। তো হসপিটাল খারাপ নাই, হ্যাঁ দিছে গাড়ির টান, হ্যাঁ আসে সরতলা, হ্যাঁ দিছে মারার লগে বাইজের লগে হসি নেই। কয়জন আহত হয়েছে? 3 জন আহত, একটা বাচ্চা, হ্যাঁ বাঁচানো অবস্থা ঠিক নেই। বাচ্চাটা 7 বছর, বাচ্চাটা 7 বছর হয়েছে। আর মহিলা 2টা আছে বেশি আহত, এরা বাঁচানো অবস্থা ঠিক নেই, বেশি আহত হয়েছে, রক্ত আরও বেশি। তো দেখতে পাচ্ছেন ফেনী রেল গেটে কিন্তু এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ এসেছে এবং এখান থেকে একটা মেসেজ হচ্ছে, যারা যে সমস্ত সিএনজি চালকরা গাড়ি চালকরা সিগন্যাল অমান্য করে উল্টো পথে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান তাদের জন্য আজকের এই দুর্ঘটনাটি একটি বার্তা হয়ে থাকবে। অর্থাৎ আপনারা যখন এই ধরনের কাজটি করবেন আপনাদের সাথেও কিন্তু এই ধরনের দুর্ঘটনা হতে পারে। তো এই ছিল আসলে ফেনী রেলগেট থেকে আমার হাতে থাকা সর্বশেষ।